বলবা তো? আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আমি বক্সটা ভাবে রেখে রুমে চলে গেছি কথা বলতে, এসে দেখি আম্মা পুরা লাঞ্চ বক্স খালি। খাইলেন না? কে খাইলো? কলিগরা আম্মা, আপনার হাতে রান্নার যে সুগন্ধ আমার পুরো অফিস ছেয়ে গেছে। কলিগরা আমার অনুমতি ছাড়াই ভাগ্য করে পুরো টিফিন বক্স খালি করে দিতে আম্মা। আর আমি কি করবো বলেন, আমি বাইরে থেকে কাচ্চি অর্ডার করে তারপর খাইছি। আম্মা আপনার রান্নার যে কি প্রশংসাটা করছে আম্মা, আপনি নিজের কানে আসলে তো একদম বিশ্বাসই করবেন না আম্মা। হ্যাঁ, আমি তো প্রাউডলি বলে আসছি আমার শাশুড়ির রান্না হচ্ছে বেস্ট। কি বলো এসব বৌমা? আরে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কি না কি রান্না করে দেই। তুমি এক কাজ করো না, একদিন তোমার অফিসের সবাই রে বাসায় দাওয়াত দাও, আমি রান্না করে সবাই খাওয়াই। অবশ্যই আম্মা। মাকে পান দিতেছো না, যাতে সকালের রান্নাটা প্রতিদিন মা করে দেয়। আলী, তুমি সব সময় না আম্মার আমার মাঝখানে একটা প্যাচ লাগানোর চেষ্টা করো। আম্মা, আপনার কি মনে হয় আপনাকে পাম করতে দিচ্ছি? হ্যাঁ না, আমার একদমই মনে হয় না। তুই আমার কথা কিছু মনে করে না তো বৌমা? এই আমি, তুই সবসময় বৌমার পিছনে এরকম বাচ্চাদের মতো দুষ্টুমি করিস কেন? তার একটা কাজ কর না, ঘরে একটা বাচ্চা কাছে নিয়ে আয়। আমার যদি নাতি নাতনি দেখার শখ হয় না, হ্যাঁ, আর বিয়ের তো 5 বছর হয়ে গেছে, অনেক অপেক্ষা করছি। আর না, এখন ঘরের মধ্যে একটা টুকটুক করে হাঁটবো, আমার দাদি দাদি করে ডাকবো। তোমার যদি এত দাদি ডাক শুনতে ইচ্ছা করে, ভয়েস রেকর্ডারে দাদি বলে রেকর্ড করে রাখবা, যখনই শুনতে ইচ্ছা করবে 1000 বার করে শুনবা, প্রবলেম সলভ। ইয়া কি মারতেছিস আমার সাথে? না, আমি সিরিয়াসলি বলতেছি। কি উল্টো পাল্টা কথা বলতেছিস? আমি অন্যায় আবদার কি করলাম? হ্যাঁ, দাদি হওয়ার শখ বুঝি আমার জাগে না? আমার ইচ্ছা হয় না? মা, তুমি অলরেডি 2 বার দাদি হয়ে গেছো। আমার 2 কাজিনের ছেলে মেয়ে হয়েছে, একটা মানুষ কয়বার দাদি হতে চায়? আরে, আমি তোর বাচ্চার দাদি হইতে চাই, আপন দাদি। এত কথা বেঁচে দিচ্ছিস কেন? মানে এই একটা টপিক নিয়ে কয়েকদিন পর তুমি কথা উঠো, বিরক্ত লাগে না? আমরা যে একটু ভালো আছি, সুখে আছি, এটা তোমার ভালো লাগতেছে না? মানে বিয়ের একমাত্র উদ্দেশ্য কি বাচ্চা নেয়া? পৃথিবীর সবাই যদি বাচ্চা নেওয়া শুরু করতো, পৃথিবী আর পৃথিবী থাকতো না, পৃথিবী সুইচ পার করে যেত। এই টপিক নিয়ে আর কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না। আলী, তুমি এত রিঅ্যাক্ট কেন করতেছো? আম্মা তো ঠিক কথাই বলছে। তুমি তো বলবাই, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাও অফিসে, সব কাজ করতে হয় মাকে। আর যদি বাচ্চা কাচ্চা নাও, তাহলে তো তোমার খুঁজেই পাওয়া যাবে না। আলী, তুমি কিন্তু এখন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছো আমার সাথে, শুধু শুধু অপবাদ দিচ্ছ। এই যে অফিস শেষ করে এত কষ্ট করে রাতে রান্না বান্নাটা কে করে? আমি তো করি। আম্মা, আমি করি না বলেন? হ্যাঁ, তুমি তো করো রাতে রান্না। ও, আর এই জন্য বাচ্চা বাচ্চা করতেছো, যাতে রাতের রান্নাটাও মার ঘাড়ে চাপানো যায়, বুঝি না মনে করছো? আমি খালি নিতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। আমি সকালে রান্না করবো, দুপুরে রান্না করবো, রাতে রান্না করবো, বৌমা শুধু বাচ্চা পালবে। হ্যাঁ, তারপরও আমি একটা নাতি নাতনি চাই, আমি দাদি ডাক শুনতে চাই। ধর, বাচ্চা 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 ভালোই লাগতেছে, খাওয়াই না আমি। আরে এই আলিম, আরে কি খাওয়ার সাথে রাখছিস? আরে খেয়ে যা। আম্মা, আপনার এই ছেলেটা না দিনকে দিন কুটনা পুরুষ হয়ে যেতেছে। আমি কি করবো? আমি তো বুঝতেছি, আমি নিতে পারতেছি না। কই আমার আব্বা, কই আব্বা? হাকারা 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 হাকারা। কি হয়েছে, কি হয়েছে? খুশি খুশি খুশি, এটা পুরোটা খেলা, তুমি পুরোটা খেলা। হাকারা হাকারা হাকারা। আরে কি হয়েছে বলবা তো? আরে আমার যে কি খুশি লাগতেছে, আমার তো মন চাইতেছে পুরা মহল্লাতে মিষ্টি বিরিয়ানি দিয়ে আসি। আরে মা, পুরা মহল্লায় মিষ্টি মিষ্টি করবা কেন? তুমি কি জিভে ভাই পাইছো? খালি জিপিএ 5 পেলে মানুষ মিষ্টি মিলাই নাকি? এটা একটা আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, মানুষের মিষ্টি মিলাই। কি যে আনন্দ লাগতেছে! আমি একটু আগে খবরটা পাইছি, পাওয়ার পর তো মনে হচ্ছে পুরো দুনিয়াটা আমার হাতের মুঠায় চলে আসছে। আমার তো এই না না, খবরদার, এখানে রাখছো না। নিচতলার মানুষজন ভাববে যে ভূমিকম্প হয়েছে, দৌড়ে রাস্তায় নেমে যাবে। ভূমিকম্প কেমন হইবো? আমি এমন ভাবে নাচবো, আরে আমার তো বাড়িতে পাই পাবো না, আমি টাকাতে ভাবতেছি। বলবা তো? আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। কি হয়েছে বলো না? আহা, বলবো তো, দাঁড়াও, আরেকটা মিষ্টি তুমি খাও। আরেকবার আমার মুখে মিষ্টি লেগে সকাল লাগে বুঝছি, একদম পিঁপড়ে ভরে ভরে করছে। কি হয়েছে সেটা বলবা না? আচ্ছা আচ্ছা, শান্ত হ্যাঁ, বলছি। আম্মা, আপনি বলেন না। আমি তো বলে সব কথা বলতে, তুমি বলো। আম্মা, আপনার মুখে শুনলে খবরটা খুশি হয়ে যাবে, বলেন। না 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 বৌমা, তোমার কথা তুমি বলো। আবার না, আপনারই বলতাম, আমি বলতে পারছি না, আপনি বলেন। না 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 না, তুমি বলো, তুমি বলো। বল। আরে কি করে বললা? একজন বলো আগে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলতেছি মাথা গরম করিস না, আমি বলতেছি আমি পাগল, আমি তুমি বলো বৌমা। দেশটা কেমন খারাপ লাগে না? তুমি বলো, লজ্জা পাইছো? কি ভাই বললাম, আমার উপর লজ্জা লাগতেছে। একটা বলতে না না বলবো তো, একটু বলতেছি না বলে কিন্তু আমি চলে যাবো কিন্তু। না না যা আচ্ছা করি কি করতেছি মানে তুমি তুমি তুই বাবা হইতেছে, আমি প্রেগন্যান্ট। আলিম 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 কই তুমি বাবু? এই আলিম মজা কর। আলিম আম্মা আম্মা আলিম ওকে হইতেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি টক উইথ মি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ও মজার নাটক। নাটকটি দারুণ। এখানে অভিনয় করেছেন আমাদের প্রিয় নিলয় আলমগীর এবং অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গল্পটা এমন যে আপনার মন ছুঁয়ে দেবে। শাশুড়ি বোমা সম্পর্কে এমন ইতিবাচক এবং হৃদয়গ্রাহী উপস্থাপন আপনি আগে খুব কমই দেখছেন। এখনই পুরো রিভিউ দেখুন এবং নাটকটি দেখার প্ল্যান করুন। আপনারা যদি সত্যি ভালো নাটক পছন্দ করেন তাহলে এই রিভিউটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, রিভিউ ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি শুরু হয় এক অদ্ভুত সুন্দর পরিবারের মধ্য দিয়ে, যেখানে তানিয়া বৃষ্টি অভিনীত শাশুড়ি রান্নার দায়িত্বে আর চাকরিজীবী বৌমা শাশুড়িকে রান্নার প্রশংসায় ভরিয়ে দেয়। তাদের সম্পর্কে এমন সুন্দর যা দেখে আপনি নিজের পরিবারের কথা মনে করবেন। শাশুড়ি রান্না করেন শুধু বৌমার জন্য নয়, তার নিজের আত্মতৃপ্তির জন্য। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। পরিবারের একটি গভীর গোপন সত্য আছে, যে নিলয়ের চরিত্রটি সন্তানের প্রতি অনাগ্রহী, কারণ ডাক্তার বলেছেন তিনি বাবা হতে পারবেন না। এই গোপন তথ্য লুকিয়ে রেখে নিলয় কিভাবে সংসার চালানোর চেষ্টা করেন, নাটকের মূল রোম্যান্স এবং আবেগ তৈরি করে। নিলয় আলমকে সবসময় তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। এখানে তার চরিত্রের দ্বিধা এবং অন্তর্দ্বন্দ্ব এতটাই বাস্তবসম্মত যে আপনার হৃদয় কেঁপে উঠবে। চিত্রলেখা গুহ শাশুড়ির চরিত্রের চমৎকার। তার যত্নশীল দৃষ্টিভঙ্গি এবং হাসি এবং বৌমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সত্যি অনুপ্রেরণামূলক। এখানে পরিচালক খুব সুন্দরভাবে গল্পটিকে বাস্তবতা এবং বিনোদনের মিশালে উপস্থাপন করেছেন। প্রতিটি দৃশ্য মনে হয় আমাদের আশেপাশের পরিচিত কিছু। বিশেষত শাশুড়ি বৌমার রান্নাঘরের দৃশ্যগুলো খুব মজার এবং আপনার মুখে হাসি এনে দিবে। ক্যামেরার বনে আবেগঘন মুহূর্তে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটককে আরও উচ্চতায় নিয়ে গিয়েছে। এই নাটকটি শুধু বিনোদন দেয় না, বরং সম্পর্কের মূল্য এবং দাম্পত্য জীবনের বাস্তব সমস্যাগুলো নিয়েও কিন্তু কথা বলে। শাশুড়ি বৌমার সম্পর্ক কিভাবে পারস্পরিক সমর্থন এবং ভালোবাসার মাধ্যমে আরও মজবুত হতে পারে তাই এখানে দেখানো হয়েছে। নিলয়ের চরিত্রের গোপন কষ্ট আমাদের শেখায় সম্পর্কের ভিত্তি হলো সততা এবং বোঝাপড়া। এবং বন্ধুরা, নাটকটি অবশ্যই কিন্তু দেখবেন, কারণ একটি পারিবারিক নাটক যা আপনাকে হাসাবে, কাঁদাবে, শেষ পর্যন্ত একটা মিষ্টি অনুভূতি দেবে। তাই আর দেরি না করে এখনই নাটকটি দেখুন। আর এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করে। আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে নেন। আমার সাথেই থাকুন। আজকের রিভিউ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। টাটা।